একেবারে চমক দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থীর তালিকা ডিক্লেয়ার করেছিল। আমরা সকলে সেটা প্রত্যক্ষ করেছি একেবারে র্যাম্প ওয়াকে। আর সেখানে আরও অনেক চমকের মধ্যে আরেক চমক ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা কি নামে জানেন? দিদি নাম্বার ওয়ান বাংলার। আর সেই দিদি নাম্বার ওয়ান যিনি পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি আমাদের বাংলায় দিদি নামে কেউ পরিচিত হয় সেটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা দিদি নাম্বার ওয়ান গেম শোর মাধ্যমেই কিন্তু এত পরিচিতি বা এতটা ভালোবাসা মানুষের পেয়েছেন। পরিচিতি বললে ভুল হবে, তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। তবে যে পপুলারিটি বাংলার ঘরে ঘরে পৌঁছাতে পেরেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে এই নামের মাধ্যমে দিদি নাম্বার ওয়ান। তবে এবার সেই দিদি নাম্বার ওয়ান শোয়ের ওপর কালো কোথাও একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে বা কোথাও একটা সমস্যায় পড়তে চলেছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। টলিউডের রীতিমতো কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এই নিয়ে আলোচনা তীব্রে। তার কারণ কি জানেন? এই তীব্র আলোচনার কারণ হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শোয়ের টিআরপি তত্তর তত্তর করে নামছে। এতদিন তত্তরিয়ে চড়তো, এবার একেবারে নাকি নামতে শুরু করেছে। আমরা জানি বৃহস্পতিবার করে টিআরপি রিপোর্ট আসে, আর সেই রিপোর্টেই নাকি এবার দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের যে ফলাফল সেটা আগের তুলনায় কম। আমরা দেখেছি যবে থেকে তার নাম ঘোষণা হয়েছে বিভিন্ন জায়গায় তিনি প্রচারে বেরিয়েছেন এবং একাধিক ঘটনা নিয়ে তাকে কখনো সমালোচনার মুখেও পড়তে হচ্ছে, কখনো আবার তিনি ট্রোল হয়ে যাচ্ছেন। কিন্তু সব কিছুর মধ্যে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে এই শোয়ের যারা উদ্যোক্তারা তাদের কপালে। তার কারণ যথেষ্ট পপুলার ছিল এই শো, কিন্তু রাজনীতির সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াতেই শোয়ের টিআরপি কেন নামছে এই প্রশ্ন সকলের মনে উঠছে। হতে পারে অন্য কোনো কারণ, হতে পারে অন্য শো আসছে, অন্য কিছু আসছে, কিন্তু এই মুহূর্তে টলি পাড়ায় যে গুঞ্জন শোনা যাচ্ছে আমরা সেটাই আপনাদেরকে বলছি। এবং সেখানে গুঞ্জন যে রচনা বন্দ্যোপাধ্যায়কে কি রাজনীতি সঙ্গে যুক্ত মানুষ হিসেবে কোথাও একটা দেখতে সমস্যা হচ্ছে ভিউয়ার্সদের। কেন এই শোয়ের টিআরপি পড়ে যাচ্ছে এই আলোচনাগুলো কিন্তু তুঙ্গে। আবার অনেকে বলছেন যে না, অন্য চ্যানেলে আরও একটি নতুন শো এসেছে যার তুলনা এই মুহূর্তে কম্পিটিশন টাফ দিচ্ছে দিদি নাম্বার ওয়ান শোয়ে। তবে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে তার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তাতে কিন্তু তাদের মনোবল আরও চাঙ্গা হয়েছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, এই শোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এবং মনে আছে ভিউয়ার্স আপনাদের, নবান্নতে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে অনুমান করা হচ্ছে এবার। এই অনুমান তো আগে ছিল, অনুমানে শিলমোহর পড়তে চলেছে মনে হচ্ছে। কি রচনা বন্দ্যোপাধ্যায় টিকিট পাচ্ছেন হয়তো, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সদস্যদের ভালো সম্পর্ক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যখন তিনি গিয়েছিলেন তখনই আঁচ করা হচ্ছিল যে কিছু তো একটা ব্যাপার আছে। পরবর্তী সময় সেটাই প্রমাণিত হলো এবং প্রার্থীর নাম ঘোষণার আগে এই দিদি নাম্বার ওয়ান শোতেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাক লাগিয়েছিলেন ভিউয়ার্সদের। শুধু তাই নয়, একেবারে সেই শিরোপা রচনা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছিলেন যে বাংলার দিদি নাম্বার ওয়ান তুমি। সেই দৃশ্য প্রত্যেকজন ভিউয়ার্স আমাদের কিন্তু মনে আছে। আর তারপরে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম, তবে যবে থেকে নাম ঘোষণা হয়েছে বিভিন্ন কারণে তাকে কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে এবং দেখা যাচ্ছে ট্রোলও হচ্ছেন তিনি। কখনো তিনি বলছেন যে হুগলির মানুষ ভাগ্যবান যে তাকে তারা দেখতে পাবেন ওখানে, কখনো আবার কারখানা নিয়ে বিতর্কিত মন্তব্য। যাই হোক, এই সব কিছু নিয়ে কিন্তু একেবারে শিরোনামে এই মুহূর্তে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একেবারে হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেটা কিন্তু আমরা আঁচ পাচ্ছি, কারণ ওখানে বিজেপির প্রার্থী হচ্ছেন লকেট। সুতরাং রচনা বনাম লকেট, এই রাজনৈতিক লড়াইটা ঠিক কেমন হয় সেটা দেখার অপেক্ষায় কিন্তু বাংলা জুড়ে মানুষ রয়েছে। কিন্তু অন্যদিকে এই সমস্ত কিছুর মাঝে যদি টলিউডের এই গুঞ্জন সঠিক হয় তাহলে বলতেই হয় যে দিদি নাম্বার ওয়ান তাহলে কি ফ্লপ শো হতে চলেছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ মানুষ কি তাহলে রাজনীতির সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় তাদের দিদি নাম্বার ওয়ানকে কোথাও একটা মেনে নিতে পারছেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর তো সময় দেবে, কারণ আপনারা অর্থাৎ ভিউয়ার্সরা কেমন চাইছেন, কি চাইছেন
আপনাদের ভালো লাগা মানুষদের কাছে, যাদের আপনারা ফ্যান, তাদের জন্য আপনারা কি নির্ধারণ করছেন তাদের এই ভোট ব্যাংকে, তাদের ভাগ্যের, সেটা তো সময়ই বলবে। আর খবরের ভেতরের খবর দেখার জন্য আপনাদেরকে করতে হবে ডিজিটাল খবরিলাল সাবস্ক্রাইব। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।